Hello everyone. So today I'll discuss some important questions for upcoming SLST. So our first question, if n by n order একটা m হচ্ছে একটা matrix which is non-singular, then if and only if condition কোনটা হবে? Okay. So when a matrix is non-singular, a matrix is non-singular if determinant value of m not equals to 0. Okay. এটা হচ্ছে non-singular. Non-singular. And if z value is 0, then M is singular matrix. Okay. এখন সাপোজ আইগেন ভ্যালু হচ্ছে আমাদের ল্যামডা ওয়ান, তিনটা আমরা নিয়েছি 3/3 অর্ডারের জন্য। ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি আর থ্রি আইগেন ভ্যালুস অফ এম, দেন ডিটারমিন্যান্ট অফ এম উইল বি ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি। এই রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। ডিটারমিন্যান্ট হচ্ছে প্রোডাক্ট অফ অল আইগেন ভ্যালুস। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এবার আমাদের এটা ইউজ করব, কি বলছে দেখো, নন সিঙ্গুলার। সো নন সিঙ্গুলার মিনস ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। সো আমাদের কি পাচ্ছি, ডেট এম নট ইকুয়ালস টু 0। সো ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 নট ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, নো আইগেন ভ্যালুস ইজ 0, all are positive or negative। তাহলে কি বলছে, 0 is an eigenvalue, if 0 is an eigenvalue then determinant of m কত হতো, 0 হয়ে যেত, তাই না? কারণ একটা ল্যামডা 1 0 হয়ে গেলে, ল্যামডা 1 বা ল্যামডা 2 বা ল্যামডা 3 0 হয়ে গেলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যেত। 0 হয়ে গেলে কি হতো, এটা সিঙ্গুলার হয়ে যেত। কিন্তু গিভেন কোশ্চেনে কি বলেছে, নন সিঙ্গুলার বলেছে। সো অপশন ইজ নট কারেক্ট। 0 ইজ নট অ্যান আইগেনভ্যালু। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0 আইগেনভ্যালু না, 0 আইগেনভ্যালু হলে প্রবলেম। তাহলে অপশন বি এরটা হবে। আর কি বলছে, ডিটারমিনেন্ট অফ এম ইকুয়ালস টু 0, কিন্তু আমরা কি জানি, ফর নন সিঙ্গুলার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0, অল আইগেন ভ্যালুজ আর 0। একটা আইগেন ভ্যালু 0 হচ্ছে না, অলের কথা তো আসছেই না। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। সো আমরা গতকাল একটা আমরা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম 50টা লাইক হলে আমরা একটা ফ্রি মক টেস্ট দেবো। সো তোমরা দেখবে প্রায় 50 লাইকস এর দিকে চলে গেছে। আশা করছি কালকের মধ্যে হয়ে যাবে। সো তোমরা সেখানে একটা ফ্রি মক টেস্ট পাবে। আজকে আমাদের একটা ফ্রি মক টেস্ট পাবে। তো আমাদের ফার্স্টে কি করবে, কমেন্ট বক্সে যাও, ফার্স্ট কমেন্টে দেখতে হবে সি ফার্স্ট কমেন্ট। ওকে, সেখানে একটা লিংক থাকবে, লিংকে ক্লিক করবে। লিংকে ক্লিক করলে তোমাদের যদি টিচ মিন্ট বলে একটা অ্যাপ আছে, টিচ মিন্ট, এই অ্যাপটা হয়তো তোমাদের ডাউনলোড করতে বলবে গুগল প্লে স্টোরে। আর ডাউনলোড করা থাকলে তো ভালো, এখন অনেকেরই করা আছে। সেখানে আমাদের লিংকে গিয়ে রিকোয়েস্ট পাঠাতে হবে। ওকে, রিকোয়েস্ট পাঠিয়ে রাখো। তো আমি 50টা লাইক হলে রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করবো। ওকে, অ্যাপ্রুভ করবো আফটার গেটিং 50 লাইকস। ওকে, আশা করছি দু একদিনের মধ্যে পেয়ে যাবে। সবাই ভালো রেসপন্স করছো। আমি ভিডিও তো করা একদম সময় পাচ্ছিলাম না, তোমাদের কমেন্ট গুলো এত ভালো লাগছে, তার জন্য আমি সময়টা একটু বাইর করছি সন্ধ্যেবেলায়। সো নেক্সট আমাদের সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। কি বলছে, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। সো ইট ইজ লুক লাইক এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেহেতু বলেছে, তাহলে যখন এগুলো আছে অপশনে, তাহলে কি হবে, দিস ফাংশন ইজ নট এক্সাক্ট। তো আলাদা করে দেখার কোনো দরকার নেই, এটা অবশ্যই নট এক্সাক্ট হবে। ওকে, তাহলে এখানে এমটা কি বলেছে, এটা হচ্ছে আমাদের এম। এম হচ্ছে ওয়াই, 1 প্লাস এক্স ওয়াই, এন হচ্ছে মাইনাস এক্স। ওকে, সো ডেল এম ডেল ওয়াই কত পাবো আমাদের, দেখো এটা পাবো আমাদের 1 প্লাস 2xy। আর ডেল এন ডেল এক্স কত পাবো, -1। ওকে, এই দুটোকে আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে। কোনটা থেকে কোনটা করবে পরের কথা। সো ডেল এম ডেল ওয়াই তুমি তোমার মতন করবে। প্রথমে আমরা সাবস্ট্রাক্ট করে দিলাম, তাহলে কি পাচ্ছি দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 1 প্লাস এক্স। ওকে, এটা পেয়ে গেলাম। উল্টোটা করতে পারতে। এবার তুমি দেখবে ফাংশনের মধ্যে কোনটায় বসালে কিছু একটা কেটে যাচ্ছে। দেখো,
এটাকে যদি ভাগ করি, এটা হচ্ছে আমাদের এন, এন দিয়ে যদি ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের এটা হবে না, কিন্তু এখানে এম দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটা কি পাবো, আমাদের 1/m দিয়ে ভাগ করছি, আর যখন ভাগ করব এটা পরে থাকে। সো ডেল এন ডেল ওয়াই ডেল এম, সরি ডেল এন এক্স হবে, এটা ডেল এন এক্স। ওকে, তাহলে ডেল এন ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স হতো, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে কত পাচ্ছি দেখো, ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি 2/-y। ওকে, আশা করছি এটা বুঝতে পারলে। আবার যদি এরকম করতে, তুমি এখানে এটাকে আগে করতে, এখানে যেটা থাকবে, এখানে যদি n থাকতো তাহলে 1/n হতো। এটা মনে রাখবে, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে পারলে কম খাটনিতে করা যাবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, ফাংশন অফ ওয়াই। এটা আমরা পেয়েছি, শুধুমাত্র একটা ফাংশনের একটা ভেরিয়েবল থাকতে হবে, আইদার এক্স আইদার ওয়াই। তাহলে কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সাপোজ এটা হচ্ছে আমাদের e⁻f(y) dy। ওকে, তাহলে কত পাচ্ছি দেখো, e⁻-2 ln y, so e⁻log y⁻-2, তাহলে এটা কত পাচ্ছি, y⁻-2, that is 1/y²। So option D is correct. Okay, next question number 3, দেখো relation between two variables x and y, that is 7x minus 2y equals to 15। তাহলে এটা কি হবে, এটা হবে 7 into range of x minus 2 into range of y equals to 0। ওকে, কনস্ট্যান্টের রেঞ্জ 0 হয়, তাহলে এটা কি হবে, ভ্যালুগুলো বসাবো, রেঞ্জ অফ x is 4, তাহলে 7 into 4 মাইনাস, আচ্ছা সমান করছে 2 into রেঞ্জ অফ y। সো এখানে রেঞ্জ অফ y equals to 28, 28/2, that is 14। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সবসময় তো কমেন্ট দেখার সময় পেয়ে উঠি না, অনেকটা ব্যস্ত থাকি, সারাদিন আমাদের 8 ঘন্টা ডিউটি প্রায়। সো আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো এখানে, সরি 4, ইফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি কি বলছে এখানে, আর টু ইভেন, পি অফ এ বলে দিয়েছে, পি অফ এটা সব বলে দিয়েছে, তাহলে পি অফ এ বি মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ বি মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ P3। দেন আমাদের এটা আমরা বের করে রাখছি, পি অফ এ ইউনিয়ন বি কত হবে, তাহলে পি অফ এ means P1, P of B means P2, and P of A intersection B, that is P3। Now we know the formula P of A by B, so that is P of A intersection B by P of B, and এটা কি জানি আমাদের P of A complement equals to 1 minus P of A। We also know that in set theory, that is complement of A union B equals to A complement intersection B complement, and intersection এর পুরোটা কমপ্লিমেন্ট কি হবে, A এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে, এটা B এর কমপ্লিমেন্ট। তাহলে এই রেজাল্ট গুলো ইউজ করবো। তাহলে এখানে কি বলছে, তাহলে এটা আমাদের P of A বার বাই B বার বলছে, তাহলে এটা আমাদের হবে P of A বার ইন্টারসেকশন P of B বার বা B কমপ্লিমেন্ট বাই P of B বার। সো এখানে কি লিখতে পারবো, P of A ইউনিয়ন B, এটা হচ্ছে P of B বার। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে P of, সরি এটা মানে ডিরেক্ট লিখতে পারবো 1 মাইনাস, by using this formula 1 মাইনাস P of A ইউনিয়ন B, আর এখানে লিখতে পারবো 1 মাইনাস P of B। সো we know the value of P A union B, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে P1 1 মাইনাস P1 মাইনাস
p2 প্লাস p3 বাই 1 মাইনাস p2। তাহলে কোনটা পাচ্ছি দেখো, অপশন বি ইজ কারেক্ট। আর ক্লিয়ার? ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাবে। নাও নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, এখানে 1 1, তাহলে কি বলছে এইচ 1 এর ভ্যালু কত হবে 1। তাহলে এখানে কি লিখতে পারবো, এইচ 1 মানে হচ্ছে a প্লাস বি সমান 1 পাবো। তাহলে এখান থেকে দেখো একবার চেক করবো a প্লাস বি মানে কি, এই দুটো সাম কত হতে হবে 1। তাহলে এই দুটো সাম করলে কত হচ্ছে -1, তাহলে অপশন এ হচ্ছে না। তারপরে এই দুটো সাম করলে কত পাচ্ছে 3, এটা হচ্ছে না। এই দুটো সাম করলে কত হচ্ছে 7, এটা হচ্ছে না। অপশন ডি কারেক্ট। এখান থেকে একটা কন্ডিশন চেক করে কিন্তু ইজিলি বলতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, ইফ এ বি অ্যান্ড সি আর রুটস অফ দ্য ইকুয়েশন দেন দ্য ভ্যালু অফ এত। তাহলে এখানে তোমরা একটু মনে রাখতে হবে, এটা ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। ওকে, এই ভ্যালুটা কিন্তু এটা হবে, এটা তোমাদের বের করে দেখতে হবে। তাহলে এখন আমাদের কি জানি, এবিসি আর রুট অফ দিস, সো এবিসি আর রুট অফ দিস, তাহলে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0। সো a প্লাস বি প্লাস সি কত পাচ্ছি, a প্লাস বি প্লাস সি আমরা পেয়ে যাচ্ছি 3, মাইনাস প্রথমটা মাইনাস দিয়ে থাকে, তারপরটা প্লাস দিয়ে, তারপরে এ বি বি সি প্লাস সি, এটা কত পাচ্ছি মাইনাস, এই ঠিকই আছে, এটা 3 হবে, দুটো 3 হবে। তাহলে মাইনাস প্লাস মাইনাস, তো এ বি সি কত পাবো আমাদের -7 হবে। এটাকে আমরা লিখতে পারি আমাদের সোজা পদ্ধতি, মানে টাইম বাঁচানোর জন্য এটা লিখতে পারি, এটাকে লিখতে পারবো সামেশন এ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা এটাকে সময় কি লিখতে পারবো, এটা মনে হচ্ছে আমাদের সামেশন এ, এখনই ভ্যালুগুলো তোমরা বসাতে পারতে। আর এখানে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এস স্কোয়ার মাইনাস 3abc। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো সামেশনে, এখন ভ্যালু বসাচ্ছে না, তোমরা চাইলে বসাতেই পারো। তাহলে এটাকে আমাদের কিভাবে লেখা হয়, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে ভালো করে, তাহলে অনেক সময় বাঁচবে। স্কোয়ার মানে লিখতে পারবো a ইন্টু এ মাইনাস টুয়াইস এ বি, এই জিনিসগুলো আমাদের লেখা শিখতে হবে। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3, তাহলে পাচ্ছি 9 মাইনাস 6 দ্যাট ইজ 3। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, স্কোয়ার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3, তাই তো। আর এটা কত পাচ্ছি 3 ইন্টু, আচ্ছা আমাদের কিছু গন্ডগোল করলাম, এটা অ্যাকচুয়ালি 0 আনসার আসবে। আমরা রেজাল্টটা বের করতে কিছু গন্ডগোল করে ফেলেছি। আমরা এই ভ্যালুটা কিছু একটা ভুল করে ফেলেছি, এটা আমাদের কিছু একটা গন্ডগোল করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, জাস্ট হোল্ড। আমাদের ভ্যালুটা কিছুতে একটা গন্ডগোল করে ফেলেছি। এটা হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, ঠিক আছে, এটা এটা টুয়াইস আলফা বিটা, এটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের 0 আসার কথা, আর এই জায়গাটা রেজাল্টটা মনে হয় কিছু ভুল করেছে। আচ্ছা, আমাদের কমেন্টে জানাও রেজাল্টটা কি হবে।
কমেন্টে জানাও আমাদের রেজাল্টটা কি হবে। এটা রেজাল্টটা আর একটা রেজাল্ট ছিল যতটা আমার মনে আসছে, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার। আমাদের এরকম ধরনের রেজাল্ট ছিল, একটু দেখে নিও তোমরা। এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। আচ্ছা, রেজাল্টটা বসাবে, ভ্যালুটা বসাবে, আমাদের জিরো আনসার পাবে। ওকে, কমেন্টে জানাও যে এটা ঠিকঠাক আছে কি, রেজাল্টটা কি হবে আমাদের কমেন্টে জানাও। কোশ্চেনটা অ্যাকচুয়ালি এক্সামে দেবে না, কারণ এরকম রেজাল্ট করা খুব মুশকিল। নাহলে তোমাকে অ্যাকচুয়ালি ডিটেলসে কি করতে হবে, এর ভ্যালুটা বের করতে হবে। ফার্স্ট স্টেপ কি করবে, ফার্স্ট স্টেপ আমরা এটা করতে পারি যে আর ওয়ান ড্যাশ সমান করবো আর1 প্লাস আর2 প্লাস আর3, সেখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন পেয়ে যাবে। এইভাবে আমাদের জিনিসটা করতে হবে। ওকে, এটা আনসার কিন্তু আমাদের জিরো আসবে। অ্যাকচুয়ালি রেজাল্টটা আমাদের মনে রেখে করতে হবে, বা আমাদের এক্সামে তো দেবে না, যদি দেয় তাহলে আমাদের এসব ফর্মুলা ফেলে একটা সুন্দরভাবে ফর্ম চলে আসবে, তারপরে ভ্যালুগুলো বসাবে উপরে ভ্যালু লিখে। কমেন্টে জানাও, হ্যাঁ, যে এটা ঠিকঠাক আছে কি, জিরো আনসার হচ্ছে কি। আমার এই মুহূর্তে রেজাল্টটা মনে পড়ছে না। ইফ দ্য অ্যাক্সিস আর রোটেটেড থ্রো, তো এটা আমাদের কি জানতে হবে, এই যে রোটেশন বা ডিসপ্লেসমেন্ট যেগুলো হয়, এর ফর্মুলাটা হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ফর ওয়াই এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল কত বলছে, পাই/4, তাহলে এখানে কস পাই/4 1/√2, সাইন পাই/4 1/√2, তাহলে 1/√2 এখানে কমন নিচ্ছি, কত পাচ্ছি এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ। সিমিলারলি এখানে পাচ্ছি 1/√2 এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। এই ভ্যালুগুলো জাস্ট পুট করবো। তাহলে এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 2x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, 2x² মানে হচ্ছে 1/2 এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস 1/2 এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ওকে, নেক্সট সিম্পলিফাই করবো আমরা জাস্ট। তাহলে এখানে কত পাচ্ছি, দুই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছে, এটা পড়ছে মাইনাস 4ab, সো 4x ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে কি পাচ্ছি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সমান পেয়ে যাচ্ছে মাইনাস সি স্কোয়ার বাই 4। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন এটা। তাহলে আমাদের কোপ্লেনারি কন্ডিশনটা কি জানি আমাদের, এ বি সি, এটা কি হয়, এটা জিরো হয়। এটা মানে কি জানি আমরা, এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু জিরো, এটা ইমপ্লাই করে এটা। ওকে, আর আমরা কি জানি, এ ডট এখানে যদি একই থাকে, এ ক্রস বি যাই থাক না কেন, দুটো যদি একই থাকে তাহলে কত হবে, জিরো। কারণ কি, এটা অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট হচ্ছে, দুটো যদি আমাদের ভেক্টর সেম হয় তাহলে ভ্যালু কি হবে আমাদের, জিরো হয়ে যাবে। তাহলে এখানে কি করছি, এই প্রবলেমটাকে আমাদের এ ডট দিয়ে প্রোডাক্ট করছি বোথ সাইডে। তাহলে কি পাচ্ছি দেখো, এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ। ওকে, তাহলে এটা আমাদের জিরো করে দিয়েছে, তাহলে জিরো ইন্টু এ, এটা আমাদের জিরোই পাচ্ছি। ওকে, নাও এটা তাহলে কি হবে, এটার সঙ্গে ডট প্রোডাক্ট করলে কি হবে, একই জিনিস, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। এটা পাচ্ছি এ ডট বি ক্রস সি। ওকে, সীমিত এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এ ডট বি ক্রস সি মানে হচ্ছে জিরো, বা আমরা লিখতে পারবো যে এ বি সি ইকুয়ালস টু জিরো। তাহলে এ বি সি জিরো হলে কি হবে, এটা কোপ্লেনার হয়। সো এ বি সি আর কোপ্লেনার। ওকে, আর নট ইকুয়ালস টু জিরো হলে নন কোপ্লেনার। নেক্সট কোয়েশ্চেন, ইফ এম বি রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স এর কন্ডিশনটা কি, এ ট্রান্সপোজ এ বা এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়। তো বোথ সাইড ডিটারমিনেন্ট দিলে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ এ, এটা হবে আই মানে হচ্ছে 1। তাহলে এটা কি পাচ্ছি আমরা, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ মানে ডেট এ, একই ব্যাপার আমাদের, এটা হচ্ছে ডেট এ। তাহলে কত পাচ্ছি, 1 পাচ্ছি।
সো ডেট এ স্কোয়ার পাচ্ছি 1, সো ডেট এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ওকে, তো মড ভ্যালুটা কি হবে, আইগেন ভ্যালু প্রত্যেকটা কি হবে, আমাদের আইগেন ভ্যালু প্রত্যেকটা ইউনিট মডুলাস বলা হয়। ওকে, মনে রাখবে অর্থোগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো হচ্ছে কি ইউনিট মডুলাস। ওকে, তাতে মড ভ্যালু অলওয়েজ 1 হবে। ওকে, তাহলে অপশন সি এরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ফর এ, তাহলে এখানে ভ্যালুটা আমাদের কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। ফর অল এক্স ওয়াই বিলংস টু আর টু, এটা আমাদের বলে দিচ্ছে। তো কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন কি, কন্ডিশন হওয়ার কন্ডিশন হচ্ছে লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0 এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, এটা ভ্যালু পাবো এফ অফ 0 0। ওকে, তাহলে এই ভ্যালুটা বের করছি আমরা, লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0। তাহলে এটা কত পাচ্ছি দেখো, নট ইকুয়াল 0 0 মানে কি জিরোর দিকে, নট জিরো। তাহলে এটা হচ্ছে 3y মাইনাস এক্স কিউব সাইন 1/x। ওকে, এখানে ভ্যালু কত হবে, এখানে দেখো এর ভ্যালু হচ্ছে y 0, এখানেও 0 পাবো, তাহলে এটা পাচ্ছি 0। মনে রাখবে লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n সাইন x 1/x, এখানে যদি m থাকে ইকুয়াল টু 0 হবে when n গ্রেটার দ্যান m। ওকে, এই ছোট ছোট জায়গাগুলো মনে রাখবে, কারণ কি এটা আমাদের কি একটা বাউন্ডেড ফাংশন, এটা জিরোতে টেন্ড করছে, তাহলে কি হবে আমাদের, তাহলে গুণফল কতটা হয়, জিরোতে হয়। এইভাবে মনে রাখতে পারো, তাহলে এটা জিরোতে, এটা কন্টিনিউয়াস হবে। তো নট কন্টিনিউয়াস বলেছে, তো কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, এটা এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট, কিন্তু এখানে দেখো ডেরিভেটিভ করো, এখানে এখানে কি করে এক্সিস্ট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু এক্সিস্ট হয়ে যাবে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমরা এই জায়গাটায় আসছি ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল না, ডিফারেন্সিয়েবল তাহলে কি করতে হবে আমাদের, ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য কি কন্ডিশন চেক করতে হবে। আচ্ছা, এটা তুমি দেখো অন্যভাবে করা যাবে, যদি না পারো, কন্টিনিউয়াস হচ্ছে না, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, তাহলে এটা চেক করার জন্য তাহলে কি করবে, সরাসরি ডেরিভেটিভ করে দিবে। এই যদি ডেরিভেটিভ করে কি হবে, দেখো এটা তো ডিফারেন্সিয়েবল, তাই তো, এক্স যখন 0 তখন ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, তখন এটা ডিফারেন্সিয়েবল হবে কি, তার জন্য ডেরিভেটিভ করে দিবে। ডেরিভেটিভ করলে কি হবে, আচ্ছা আমাদের অন্য কন্ডিশনটা ইউজ করতে হবে দেখছি। ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশনটা, না ওটা করলে অনেক জটিল হয়ে যাচ্ছে। যাক, আমি এভাবে বোঝাই, এটা কি, এটা তো ডিফারেন্সিয়েবল, এটা ডিফারেন্সিয়েবল হবে কি, তাহলে এটা ডেরিভেটিভ করে এক্স এর সাপেক্ষে তাহলে কত হবে, এটা হবে 3x² সাইন 1/x, তারপরে প্লাস এটা ফিক্সড, এক্স কিউবটা ফিক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos 1/x, বাট এটা এক্স না, তাহলে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x এর স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, 3x² সাইন 1/x, তাহলে এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি মাইনাস এক্স কস 1/x। ওকে, এটা দেখো, তাহলে এটা একটা ভ্যালু পাচ্ছে, তাহলে ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। যদি কোনো কারণে এখানে 2 থাকতো তাহলে কি হতো, এই টার্মটা থাকতো না, তাহলে এখানে কি হতো, জিরোতে আমাদের এক্সিস্ট করতো না, তাহলে কি কন্টিনিউয়াস হতো না, কিন্তু এখানে এক্স আছে, তাহলে এটা আমাদের জিরোতে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তাহলে ডিফারেন্সিয়েবল। আর ডিফারেন্সিয়েবল হলে কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। উল্টো করে করা যেত পুরোটা, আর ডিফারেন্সিয়েবল হয়ে গেলে সবকিছু এক্সিস্ট করবে। একটু হয়তো জটিল হলো, কিন্তু পার্ট পার্ট করে করবে, ওইভাবে সবসময় কিন্তু ডেফিনেশন দিয়ে করা পসিবল না, হয়তো করলে করা হবে কিন্তু এক্সামের জন্য না। নেক্সট, ইফ, এটা আমাদের বলে দিচ্ছে, দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে তো এ মাইনাস বি এর সমান এ বলছে,
তার মানে কি, ধরো এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি এর কমপ্লিমেন্ট মানে এই পুরোটাই, তার সাথে এই ইন্টারসেকশন করলে কি পাচ্ছি, এই পাচ্ছি। এখন যদি এরকম হতো যে এটা পাচ্ছি আর এটা পাচ্ছি, তাহলে এখানে বি এর কমপ্লিমেন্ট মানে কোনগুলো যেত, বি এর কমপ্লিমেন্ট মানে হয়ে যেত আমাদের এই পার্টটা, বি এর কমপ্লিমেন্ট মানে আমাদের এই পার্টটা হয়ে যেত। ওকে, এর সাথে যদি এর ইন্টারসেকশন নিই তাহলে কোনটা পেতাম, এর সাথে যদি এর ইন্টারসেকশন নিই তাহলে শুধু এই পার্টটাই পেতাম। তাহলে এটা কিন্তু এর সাথে সমান হচ্ছে না। ওকে, বা এইভাবে মনে রাখতে পারো, এ থেকে বি বাদ দিয়ে মানে কি, এ থেকে বি বাদ দিয়ে মানে এ বি এর কমন পয়েন্ট গুলো বাদ দিতে হবে এ থেকে। কিন্তু এখানে কি বলছি দেখো, এখানে এ থেকে বি বাদ দেওয়ার পরেও কিন্তু এখানে এটা হচ্ছে, এ হচ্ছে মানে কি হচ্ছে, এ বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে অপশন সি এরটা কারেক্ট হবে। ওকে, এইভাবে ভাবতে পারো। আমরা কি জানি, আমি আরেকটু ডিটেলসে বোঝা যদি কারো অসুবিধা হয়, সাপোজ এখানে 1 2 3 আর বি হচ্ছে আমাদের 2, তাহলে এ মাইনাস বি মানে কত হচ্ছে, এখানে এ, দেখো বি মানে কি, বি বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে মানে কি কমন এলিমেন্ট গুলো বাদ যাবে, তাহলে এখানে 1 3 হবে, তাহলে কমন এলিমেন্ট থাকলে তো বাদ হবে। তাহলে এখন যদি, তাহলে এটা নট ইকুয়ালস টু এ হচ্ছে, এ হতে গেলে কি হবে, এখানে দুইটা থাকা চলতো না, তাহলে কি হতো, পুরোটাই আলাদা হতো। তাহলে এই ইন্টারসেকশন বিটা আমাদের 5 হবে। এই যে এটা হচ্ছে রিটার্ডেশন, এটা মানে কি অ্যাকচুয়ালি কথায় মন্দন, রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন। তাহলে নেগেটিভ ত্বরণটাকে বলা হয় মন্দন, নেগেটিভ অ্যাক্সেলারেশনটাকে বলা হবে মন্দন। তাহলে সেইভাবে করতে হবে, আমরা কি জানি, ভি সমান হচ্ছে ভেলোসিটি ইকুয়ালস টু ডিএক্স ডিটি। তাহলে আমাদের কি বের করতে হবে, মন্দন বের করতে হবে বা ত্বরণ বের করতে হবে, দ্যাট ইজ ডিভি ডিটি। তাহলে এটাকে একটু স্টাইল করে লিখবো আমরা, কি পাচ্ছি দেখো এখানে, এটা পাচ্ছি ডিটি ডিএক্স, ওকে, ইকুয়ালস টু পাচ্ছি 1/v। তাহলে এখানে কি করছি দেখো, আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, differentiate with respect to x, তাহলে what we have, d2y dx2 equals to কি পাচ্ছি দেখো, এটা পাচ্ছি d dx, এখানে পাচ্ছি 1/v। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ভিটা কার ফাংশন, টি এর ফাংশন। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে d dt 1/v লিখছি আমরা, লিখতে পারি তোমাদের ফাংশন না হলেও এইভাবে লিখতে পারি। তাহলে এই এখন আমরা কি জানি দেখো, 1/x ডেরিভেটিভ মাইনাস 1/v স্কোয়ার, এটা তো এক্স না বা ভি না, তাহলে এটা কি হবে, ডিভি ডিটি। আর আমরা কি জানি, ভি মানে কি জানি, ডিএক্স ডিটি, এটা তো আমাদের জানা আছে, তাহলে এটা কত হবে, 1/ভি পেয়ে যাবে। তাহলে কি পাচ্ছি এখানে দেখো, মাইনাস 1/ভি কিউব ডিভি ডিটি সমান কি পাচ্ছি দেখো, ডি টু টি ডিএক্স টু। তো দেয়ার ফোর ডিভি ডিটি সমান আমরা কি লিখতে পারবো, মাইনাস ভি কিউব ডি টু টি ডিএক্স টু। তো ভি মানে কি হচ্ছে আমাদের, ডিভি ডিটি মানে হচ্ছে ত্বরণ, নেগেটিভ আছে তাই কি মন্দন, দ্যাট ইজ রিটার্ডেশন। তো রিটার্ডেশনটা কত হবে, ভি কিউব ইন্টু ডি টু এক্স ডি এক্স টু। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, the equation has multiple root, so multiple root means suppose a function f of x has multiple root alpha, okay, multiple root, তাহলে এফ অফ আলফা জিরো হবে, তাহলে এটা একটা রুট, মাল্টিপল রুটে কি হবে, এফ ড্যাশ আলফাটা আমাদের জিরো হবে, তিনবার থাকলে এফ ডাবল ড্যাশ আলফা সমান জিরো হবে। তাহলে এখানে কি দেখো, ভালো ভ্যালুটা ভালো করে বসাও, কি পাচ্ছি দেখো, এক্স ওয়ান কত পাচ্ছি, এক্স ওয়ান -2 পাচ্ছি, তাহলে এক্স ওয়ান -2 এর ভ্যালু কত হচ্ছে, এখানে -8 প্লাস 12 মাইনাস এটা কত পাচ্ছি, জিরো পাচ্ছি। সো দেয়ারফর এক্স ওয়ান -2 ইজ এ রুট। তাহলে আবার এফ ড্যাশ
এক্স করছি, এক্স ড্যাশ এক্স কত পাচ্ছি দেখো, 3x স্কোয়ার প্লাস 6x। এখানে যদি আমাদের এফ ড্যাশ মাইনাস 2 করি তাহলে কি পাবো দেখো, এটা পাচ্ছি 4 12, এটা পাচ্ছি 12, এটাও 0 পাচ্ছি, তাহলে কি পাচ্ছি -2 মাল্টিপ্লাই রুট। ওকে, নেক্সট, let G be a group with identity element 1, okay, and a to the power 4 equals to a to the power 4 equals to 1, তাহলে order of a is 1। যাই হোক, তাহলে আমাদের কি বলছে দেখো, এখানে কি করতে পারবো, a to the power 4 into both সাইডে আমরা b দিয়ে মাল্টিপল করছি, b দিয়ে মাল্টিপল এদিকে করছি সুবিধা হবে। তাহলে এটা সমান কত পাচ্ছি, b পাচ্ছি। তাহলে আমরা কি জানি দেখো, b a স্কোয়ার ইন্টু a স্কোয়ার সমান b। তাহলে b a স্কোয়ার মানে কত পাচ্ছি দেখো, ab a স্কোয়ার ইকুয়ালস টু b পাচ্ছি। আবার দেখো এখানে b a স্কোয়ার মানে কি লিখতে পারবো, ab, সো a ইন্টু b সমান b। তাহলে এখানে কি পাচ্ছি, a স্কোয়ার b ইকুয়ালস টু b পাচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ab, আচ্ছা তো ব্যাক ক্যালকুলেশন চলে যাচ্ছি আমরা। এখানে আমরা কি লিখতে পারবো, a ইন্টু ab লিখতে পারবো। আচ্ছা ab থাকলে তো আবার একই ক্যালকুলেশন চলে যাবে। তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, b ইন্টু a টু দি পাওয়ার 4, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে b ইন্টু a স্কোয়ার লিখতেই পারি আমরা, সমান b। তারপরে এখানে হচ্ছে বি এ বি স্কোয়ার মানে হচ্ছে এবি ইন্টু এ স্কোয়ার। আবার কি পাচ্ছি দেখো, বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, বি স্কোয়ার মানে এবি, তো এটা পাচ্ছি এ স্কোয়ার বি ইকুয়াল টু বি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হতে পাচ্ছি, এ স্কোয়ার ইকুয়াল টু আই পাচ্ছি। আর কি কিছু করা যাবে এখানে, এখানে আমরা এ দিয়ে দেওয়ার গুণ করি, এ দিয়ে দেওয়ার গুণ করে কি পাবো দেখো, এ কিউব বি সমান হচ্ছে এ বি। এ টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে কত পাবো আমাদের, এটা পাবো বি সমান পাবো স্কোয়ার বি, একই পাবো, ঘুরি আবার একই আর স্কোয়ার বি। তাহলে এখানে পাচ্ছি বি স্কোয়ার গুণ করলে কোনো লাভ হচ্ছে না। ওকে, এই রেজাল্টই পাচ্ছি আমি। তো আমি কোনো কমেন্টে যাচ্ছি না, তোমরা এটা কোশ্চেন নাম্বার 14, একটু কমেন্টে জানাও কোনটা হবে, নাকি কোশ্চেন ভুল হয়ে থাকতেও পারে। ওকে, এটা কি ঠিক আছে, ঠিক থাকলে কোনটা হবে, টেল মি ইন কমেন্ট সেকশন কোশ্চেন নাম্বার 14, 14 মার্কস করে কোনটা হবে, আর ঠিক আছে কি ভুল আছে একটু বলে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এটা আজকে লাস্ট কোশ্চেন। কি বলছে দেখো, ইফ এক্স একটা রিয়েল নাম্বার, তাহলে এখানে কোন ভ্যালুটা কি হবে, এনটা হচ্ছে এক্স লেস দেন 1/n। তাহলে এখানে কি করতে পারবো দেখো, লিমিট দেখো, এন এর ভ্যালু যত বাড়তে থাকবে এই ভ্যালুটা কি হবে, কমতে থাকবে। তাহলে 1, 1/2, 1/3 আপ টু এখানে কি হয়ে যাবে, জিনিসটা প্রথমে জিরোতে টেন্ড করবে, এরকম ভাবো। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এক্স সমান আমাদের এইদিকে শুধু জিরোই পড়ে থাকবে, জিরোর থেকে সমান, এদিকে জিরোর থেকে ছোট। তো এরকম একটা সেন্স ভাবো, মোটামুটি জিরো বলতে কি একদম ক্ষুদ্র একদম পজিটিভ সংখ্যার দিকে যাচ্ছে, তো এক্স সমান জিরো হবে। ওকে, তো অপশন এটা আমাদের সি টা কারেক্ট করছে।
সো আজকের জন্য এতটাই। আমরা দেখা হবে পরের ভিডিওতে। আমরা 15 কোশ্চেন আরো আলোচনা করব। আর আমরা চেষ্টা করব এই কোশ্চেনটা পরের ভিডিওতে সলভ করার। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর কমেন্ট সেকশনে দেখো আমরা মক টেস্ট ব্যবস্থা করেছি, সেগুলো অবশ্যই দেখবে।